সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস এবং লেনদেনের গতি কিছুক্ষণ আগে যদিও আমরা দেখছিলাম যে সকালটা দিনের ডিএসসির প্রধান সূচকটি কিছুটা নেগেটিভ ছিল, কিন্তু এই মুহূর্তে হয়তো ডিএসসির সূচকটি কিছুটা পজিটিভ রয়েছে এবং যদি আমরা টার্নওভার বলি সেখানে কিছুটা স্লো রয়েছে টার্নওভারের গতি এবং আজকে কিন্তু বেশ কয়েকটি সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। এই মুহূর্তে যদি আমি একটু উল্লেখ করি, ব্যাংকিং সেক্টর, সার্ভিস সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, জুট সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং টেলিকম সেক্টর, এই সেক্টরগুলোতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যে সেক্টরগুলোতে আজকেও ভালো লেনদেন হচ্ছে সেই সেক্টরগুলোর নাম যদি একটু উল্লেখ করি, তাদের মধ্যে রয়েছে আজকে সবার উপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরের 16.44% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এবং 85 কোটি টাকার কিছুটা বেশি। সেখানে ব্যাংকিং সেক্টর আজকে কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু সেই জায়গা থেকে তাদের লেনদেনের গতি কিন্তু খুব একটা ডিফারেন্স নেই তাদের, সেটা কিন্তু লেনদেন হয়েছে ব্যাংকিং সেক্টরও 75 কোটি টাকার বেশি কিন্তু লেনদেন হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর 13% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে 65 কোটি টাকা। তো দর্শক, আসলে এই যে হরমুজ প্রণালী নিয়ে বিশ্বজুড়েই একটা শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধের ঘোষণা আসলে সেটা আসলে সবার উপরে সবসময় হচ্ছে দেখা যায় যখন স্থিতিশীলতা তৈরি হয় তখন সেই প্রভাবটা কিন্তু শেয়ার বাজারেও পড়ে। যখনই কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেটার জন্য সবার আগে যে সেই পরিস্থিতিটা কিন্তু স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজারে কিন্তু সবচেয়ে বেশি পড়ে, যেটা ওয়ার্ল্ড স্টক মার্কেটও পড়েছে এবং সেটার প্রভাব কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারেও পড়েছে। এবং যুদ্ধ বন্ধের ঘোষণা আসার পরে সেটা আমরা দেখেছি যে স্টক মার্কেটের যে একটা উত্থান হয়েছে, কিন্তু যখনই আবার সেই ঘোষণা থেকে বিভিন্ন সময় যখন আবার যুদ্ধের একটা দামামা তৈরি হয় বা যুদ্ধ নিয়ে যখন একটা শঙ্কা তৈরি হয়, তখনই কিন্তু সেটা আবার আমরা দেখি যে সেই প্রভাবটাও আবার দেখি। তো গতকালকেই যখন আবার আরব আমিরাতে তেল শোধনাগারে যখন আবার হামলা করেছে ইরান, সেই প্রভাবটা কিন্তু আবার যুদ্ধের একটা শঙ্কা তৈরি করেছে। তো আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় সবশেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের যে সিদ্ধান্তের প্রভাব ছিল, গত সোমবারে কিন্তু এই যুদ্ধ বন্ধের যে প্রভাবটা ছিল সেটাও কিন্তু ওয়ার্ল্ড স্টক মার্কেটে আমরা দেখেছি যে তখনও কিন্তু এশিয়া মার্কেটগুলো হচ্ছে পজিটিভ ছিল এবং ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছিল। কিন্তু আজকে কিন্তু সেই এশিয়া মার্কেটটাও কিন্তু আমরা দেখেছি যে একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন হচ্ছে এবং দিন শেষে সূচকের যে একটা বৃদ্ধি ছিল গতকালকে, সেটা কিন্তু জাস্ট উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে স্টক মার্কেটে। এবং যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে বাজার বিশ্লেষক যারা আছেন, যে বৈশ্বিক বা আঞ্চলিক যে কোনো পরিস্থিতির সরাসরি প্রভাবটা আসলে পুঁজিবাজারের উপরে পড়ে এবং ইতিবাচক পরিস্থিতিতে বাজারের উত্থান দেখা যায়, নেতিবাচক পরিস্থিতিতে কিন্তু সেটা বাজারের পতন দেখা যায়, সেটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়। আরেকটা বিষয় আমরা যদি এখানে আজকে একটু শেয়ার করি যে বিমা সেক্টর নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা টানাপোড়েন চলছে এবং 15টি প্রতিষ্ঠানকে কিন্তু একটা একীভূতকরণের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুর্বল যে 15টি প্রতিষ্ঠান রয়েছে তাদের একীভূতকরণ নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন সময় ইড্রাই সিদ্ধান্ত নিয়েছে। তো বর্তমানে গতকালকের যে একটা নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা যদি একটু আমি এখানে শেয়ার করি, দেশের লাইফ ও নন লাইফ বিমা কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে ব্যয় নিরীক্ষা বলেন, কর্মদক্ষতা নিরীক্ষা কার্যক্রম বলেন আর শক্তিশালী করার লক্ষ্যে বিমা কোম্পানিগুলোকে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইড্রা 7টি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট CMA ফার্মকে তালিকাভুক্ত করেছে এবং নতুন এই তালিকাভুক্ত ফার্মগুলো এখন থেকে বিমা খাতের নির্ধারিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং সেক্ষেত্রে হয়তো এই সেক্টরটির একটা যখন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলি যখন হচ্ছে এই ফার্মগুলো যখন তাদের অডিট কার্যক্রম ঠিকভাবে পর্যায়ক্রমে পালন করবে, সেক্ষেত্রে হয়তো এই সেক্টরটির একটা স্থিতিশীলতা তৈরি হতে পারে এবং বিনিয়োগকারীদের মাঝেও একটা আস্থা তৈরি হতে পারে পরবর্তীতে, হয়তো সেটা আমরা দেখতে পারি। তো দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের চিত্র সেটা যদি আপনাদের একটু জানিয়ে দেই,
আমরা কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে আজকে ডিএসসির লেনদেন কিছুক্ষণ আগেও আমরা নেগেটিভ দেখলো, এই মুহূর্তে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। আপনারা দেখছেন যে 4 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচকটি, সেটি 5281 পয়েন্টে অবস্থান করছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছিল, কিন্তু এই মুহূর্তে ঠিক উল্টো চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ 298টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। সেখানে দরবারের সংখ্যা মাত্র 50টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যাও দেখতে পাচ্ছেন 50টি। এবং টার্নওভার যদি একটু বলি, আমরা যেটা বলছিলাম যে আজকে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, মাত্র 582 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এবং দিন শেষে হয়তো আমরা দেখতে পাবো যে আজকে গত কার্যদিবসে যেখানে 876 কোটি টাকার মতো লেনদেন ছিল, সেই জায়গা থেকে হয়তো কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আমরা যদি একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের টপ ট্রেডের তালিকাটা দেখি, প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে যে প্রতিষ্ঠানগুলি, তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা রয়েছে 31 কোটি 82 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে। 127 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। এবং মন্য সিরামিক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, আপনারা দেখছেন যে 26 কোটি 11 লাখ টাকার মতো লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে। সিটি ব্যাংকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ চতুর্থ অবস্থান, এবং ডোমিনেন্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। এবং আমি যদি সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ডোমিনেন্স স্টিলের পর্যায়ক্রমে লেনদেনের চিত্রটা একটু আপনাদের জানিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা দেখছেন যে 20 কোটি 22 লাখ টাকা সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ 16 কোটি 10 লাখ টাকা, এবং ডোমিনেন্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে 15 কোটি 23 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিটি ব্যাংকের অবস্থান কিছুটা নেগেটিভ রয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। তো টপ গেইনার্সের তালিকায় আজকে মন্য সিরামিককে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে, দর বেড়েছে 9.95%, 26 কোটি 11 লাখ টাকা লেনদেন হয়েছে। এমারাল্ড অয়েল রয়েছে দ্বিতীয় অবস্থানে, এটিও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু দর বেড়েছে 9.93%। এবং যদিও লেনদেনের গতিটা কিছু কম রয়েছে এই প্রতিষ্ঠানটির, মাত্র 40 লাখ টাকা লেনদেন হয়েছে। খুলনা পাওয়ার অ্যান্ড প্রিন্টিং লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, আপনারা দেখছেন 15 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে, 9.66% দর বেড়েছে। এবং এই তিনটি প্রতিষ্ঠানে কিন্তু 9.5%, প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু লেনদেন হয়েছে, দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং পরবর্তীতে যে দুটি প্রতিষ্ঠান রয়েছে, বেক্সিমকো ফার্মা 8.55% দর বেড়েছে, এবং শ্যাম্পু সুগার 7.10% দর বেড়েছে। এবং টপ গেইনার্সের তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থান দখল করে রয়েছে আজকের লেনদেনের। আপনারা দেখছেন বেক্সিমকো ফার্মা 3 কোটি 31 কোটি টাকার বেশি কিন্তু লেনদেন করেছে এখনো পর্যন্ত। টপ লুজার্সের তালিকা, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব আমরা। ফরেস্ট ফাইন্যান্স রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে, দর হারিয়েছে 8.33%। অ্যাপেক্স স্পিনিং 7.27% দর হারিয়েছে। জিএসপি ফাইন্যান্স 4.65% দর হারিয়েছে। বেলিজিং 4.26% দর হারিয়েছে। এবং এনার্জি পাওয়ার জেনারেশন রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, আপনারা দেখছেন যে 4.26% দর হারিয়েছে। এবং লেনদেনের চিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বাকি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপেক্স স্পিনিং 3 কোটি 81 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। এবং বাকি প্রতিষ্ঠানগুলোর লেনদেনের কিছুটা একেবারে কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে। তো আমরা দর্শক শুরুতে যেটা বলছিলাম যে আজকে যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টরটি রয়েছে। আমরা এই সেক্টরটির একটু বিস্তারিত দেখে নিব যে কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে, সেটা যদি একটু দেখে নিই। ব্যাংকিং সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে, সিটি ব্যাংক রয়েছে, এনসিসি ব্যাংক রয়েছে, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এবং আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এই ব্যাংকগুলোরই মুভমেন্টগুলো দেখতে পাই, এবং এই ব্যাংকগুলোই কিন্তু বেশ ভালো লেনদেন করছে। যদিও সিটি ব্যাংক বেশ কয়েকদিন ধরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, কিন্তু আমরা দেখেছি যে টপ ট্রেডের তালিকায় কিন্তু অবস্থান করছে এই সিটি ব্যাংকগুলো। এবং ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে ইউসিবিএল রয়েছে আইএফআইসি, এবি ব্যাংক, এনআরবি ব্যাংক রয়েছে, এবং মার্কেন্টাইল ব্যাংক রয়েছে টপ গেইনার্সের তালিকায়। লেনদেনের বাকি চিত্রগুলো আপনারা দেখছেন এখানে।
তো এই সেক্টরটির টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর যদি একটু দেখে নিই দর্শক, আপনারা টপ লুজার্সের তালিকায় দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক রয়েছে, আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া এবং এনসিসি ব্যাংক রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। তো দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।